কাল রাতের একটা ভুল প্ল্যানে এখন আমি রাস্তা দিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। কালকে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম রাত্রেবেলায়, যার কারণে এখন আমার বেরিয়ে পড়তে গেছে। সকাল সকাল রেডিমেড হয়ে ব্যাগপত্র গুছিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছি। পৌঁছে চেকিং করলাম, করার পরে এখন ফ্লাইটে উঠবো। শুনলাম যাওয়া যাক, যাচ্ছি এখন। যাওয়ার পরে বলবো, শোনা যাচ্ছে না আমি জানি কথা, দেখা যাক কী হয়। তো টাইম মতন ড্রাইভার কাকা গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি এখন পৌঁছে মোটামুটি 2-2.5 ঘন্টা মতন লাগবে। তো যেতে যেতে আমার অনেকক্ষণ জল তৃষ্ণা পেয়ে গেছিলো। তো ভিতরে সুন্দর সুন্দর ম্যাডামগুলো ছিল, তাদেরকে একটু জল আনার জন্য বলেছিলাম, কিন্তু ভিউ তো চাঙ্গা লাগছিল বাইরে। তো ভিউ দেখতে দেখতে মোটামুটি একটা চাঙ্গা ঘুমও দিয়ে নিলাম। এবার যাওয়ার পরে এবার ওখান থেকে আমি যাইনি কিসে যাবো, কারণ এর আগে আমি এখন আসিনি কখনো। এবার দেখা যাক কী হয়। কোথায় যাবো কী যাবো আমি নিজেও জানি না। কালকে রাতে দিদিকে লাফাতে লাফাতে চলে গেছি। এখন চণ্ডীগড় আছি, এখান থেকে বাস ধরবো, কখন পৌঁছাবো, যদি কোথায় পৌঁছেছি সেটা রাতে গিয়ে জানাবো। স্টেশন থেকে এবার যাচ্ছি বাইরের দিকে, একাই বেরোচ্ছি বাইরে গিয়ে এখন বাস খুঁজতে হবে, কারণ বাস স্ট্যান্ড এখানে কোথায় আমি নিজে যাই না। তো যার পরে দেখি বাস পাই, বাসে মোটামুটি 4-5 ঘন্টা এখনও লাগবে, মানে পৌঁছাতে হবে তোমার রাত 10টা-11টা বেজে যাবে। তো চলো যাই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এখানে যাবো, তার বাস পাবো করে থাকে। তো উনি বললো এয়ারপোর্টের মধ্যেই আছি আমি, এয়ারপোর্টের ওখানে একটা বাস দাঁড়িয়ে আছে, ওই বাসে ওঠো, ওই বাস তুমি যেখানে যাবে সেখান থেকে বাস তোমাকে এই বাস নামিয়ে দেবে। আমি এসে বাসে বসে পড়েছি, চিনি না যাই না, এবার যাই, এরপর আবার একটা বাস চেঞ্জ করতে হবে। তো দেখি চলো কী হয়, দেখা যাক কখন পৌঁছায় রাতে। ম্যাম বসে আছে, কথা বলি, একটা বাসে বাসের মধ্যে আমি আর কেউ নেই, আমি একা টিকিট কাটলাম। আর বাসের 40 লাগবে যে পৌঁছাতে, তার টিকিটের দাম হচ্ছে 100 টাকা। ফার্স্টে এই 100 টাকা দিয়ে অন্য বাস করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, আরেকটা বাস স্ট্যান্ড। আমি চলে আসি বাস স্ট্যান্ডে। তারপরে একটা প্যাটিসের দোকান দেখলে আগে খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি, বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তারপরে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, এটা খেয়ে নিই। খেয়ে এখন বাস কোথায় সেটা খুঁজতে হবে, টিকিট কাটতে হবে। চলো ভেবে দেখি। সেকেন্ড বাসে পেয়ে গেছি, 600 টাকা টিকিট দিল। এখন এই বাসে উঠবো, পৌঁছতে সকাল হয়ে যাবে। চলে যাই, তারপরে কী হয়, মোটামুটি 8-10 ঘন্টা টাইম লাগবে। ওর থেকে এখনও 180 কিলোমিটার দূরে। এখন রাত বাজে 10টা না 9:30 বাজে। তো 5টায় বাস ছেড়েছিল, এখন 9:30, মানে 4.5 ঘন্টা টানা হয়ে গেছে। এখন একটা ধাবায় দাঁড়িয়ে খেতে হবে, চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখি কখন গিয়ে পৌঁছে। তো কিতারচোতে অর্ডার করলাম খাবার ছিল থালির দাম হচ্ছে 100 টাকা। আনলিমিটেড চাল, আনলিমিটেড রুটি, একটা বালের তরকারি, সাথে আর একটা বালের তরকারি, আর তার সাথে আরেকটা বালের তরকারি। তো তরকারিগুলো খেয়ে একটা ফোঁটাও মজা পেলাম না, লাস্টে না পেরে একটা ডিমের অমলেট দিলাম। ডিমের অমলেটটা হাফ খেয়ে এখন দাঁড়িয়ে আছি। তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, মোটামুটি বলছে 3টে বাজে পৌঁছাতে, মানে এখন বাজে 10টা, পৌঁছাতে 3টে। তো চলো দিয়ে এবার পৌঁছে গিয়ে তারপরে আবার দেখা হবে। তো ফাইনালি বাজে এখন 2টোর সময় নামলাম বাসালাকে বাই করে, কারণ 7 ঘন্টা রাস্তা আমাকে নিয়ে এসছে 12 ঘন্টায়। তো এখান টেম্পারেচার এখানে দেখাচ্ছে -10 ডিগ্রি, মানে -10 আছে। আর আমি এই মুহূর্তে এসেছি মানালি। তো মানালি পৌঁছে গেছি, মোটামুটি 18-19 ঘন্টার জার্নি হলো আমার এটা। আর 4-5 ঘন্টা হলে 24 ঘন্টা হয়ে যেত, কাগজ যদি প্লেট করাতো। তখন যাবো হোটেলের দিকে, চলো বাকিটা কাল কথা হচ্ছে।